বরেণ্য অভিনেতা আলমগীর দীর্ঘদিন পর আবারও ফিরছেন পরিচালনায়। একটি সিনেমার গল্প নামের ছবিটি হতে যাচ্ছে এই অভিনেতার পরিচালিত ষষ্ঠ ছবি। কথা ছিল ছবিতে একজন পরিচালকের চরিত্রে অভিনয় করবেন ওপার বাংলার নন্দিত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার স্ত্রী হিসেবে দেখা যাবে ঢাকায় ছবির মিষ্টি নায়িকা পূর্ণিমাকে। আরও একটি জুটি হিসেবে থাকবে আরিফিন শুভ ও পাওলি দাম। ভারতের এসকে মুভিজের সঙ্গে বাংলাদেশের আইকন এন্টারটেইনমেন্ট ব্যানারে যৌথ প্রযোজনায় নির্মিত হবে ছবিটি। কিন্তু এরই মধ্যে বেশ কিছু রদবদল হয়ে গেল ছবিটিতে। জানা গেছে প্রসেনজিৎ ছবিটিতে অভিনয় করতে অপারগতা প্রকাশ করেছেন। বাধ্য হয়েই আলমগীর নিজেই ছবিতে অভিনয় করবেন বলে সিদ্ধান্ত নেন। কিন্তু তার স্ত্রীর চরিত্রে অভিনয় করতে আপত্তি তুলেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তার দাবি, আলমগীর সাহেব আমার পছন্দের একজন অভিনেতা, আমি বরাবরই তাকে সম্মান করি, কিন্তু তার স্ত্রী হিসেবে অভিনয় করাটা দর্শকদের ভালো লাগবে না মনে করি আমি, তাই ছবিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হলো। এদিকে এফডিসি ও চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন উঠেছে ছবিটিতে আরিফিন শুভকে বাদ দিয়ে নেওয়া হয়েছে শাকিব খানকে। শাকিবের যোগ হওয়ার কারণেই সরে দাঁড়িয়েছেন পূর্ণিমা। নানা কারণেই পূর্ণিমা, শাবনূর ও পপির মতো সিনিয়র নায়িকারা শাকিবের ছবিগুলো এড়িয়ে চলেন বলে চাউর আছে চলচ্চিত্রাঙ্গনে। তবে এ বিষয়ে মুখ খোলেননি পূর্ণিমা। গেল সোমবার চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে শাকিবের নিষেধাজ্ঞা বিষয়ক একটি সংবাদ সম্মেলন শেষে অভিনেতা আলমগীর নিজেই নিশ্চিত করেছেন তার একটি সিনেমার গল্প ছবিটিতে শুভর বদলে অভিনয় করবেন শাকিব খান। তার বিপরীতে বহাল থাকবে পাওলি দাম। শিগগিরই পূর্ণিমার বদলে অন্য একজন অভিনেত্রী নির্বাচন করে আনুষ্ঠানিক ঘোষণায় আসবে ছবিটি। সব ঠিক থাকলে এটি হবে শাকিব পাওলি জুটির দ্বিতীয় ছবি। এর আগে তারা জুটি হয়ে কাজ করেছেন সত্তা নামের একটি ছবিতে। পাশাপাশি এও শোনা যাচ্ছে ছবিটি এখন আর যৌথ প্রযোজনায় নির্মিত হবে না। এটি এককভাবে আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পাবে বাংলাদেশে। আগামী সেপ্টেম্বরে ছবিটির শুটিং শুরু হবে। প্রসঙ্গত, একটি সিনেমার গল্প আলমগীর পরিচালিত ষষ্ঠ ছবি। এর আগে তিনি নির্মাণ করেছেন নিষ্পাপ, নির্মম, বৌমা, মায়ের দোয়া, মায়ের আশীর্বাদ নামের ছবিগুলো। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।